হাই ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আমার রান্নাঘরে। কি নিয়ে বলুন তো? দেখেছেন কি ছোট ছোট চাল, এগুলো হচ্ছে দেশি চাল, বুঝেছেন? এই দেশি চালের আমি কি করব, সেদ্ধ ভাত। কিসে বসাবো বলুন তো? দেখুন চালটা, দেখুন একদম, দেখুন চাল, দেখুন একদম ছোট 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 কুচি 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 মোটা মোটা। এই চালের সেদ্ধ ভাত খুব ভালো লাগে, দেখেছেন? আর কিসে করব দেখুন, মাটির হাঁড়িতে করব সেদ্ধ ভাত। তার মধ্যে দেবো কাঁচা লঙ্কা, নুন, ঠিক আছে? আর করব কি আলু ভাতে, আর করব কি বেগুন পোড়া। বেগুন পোড়া করব কি টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, তারপরে সব কিছু দিয়ে দিয়ে করব। ঠিক আছে, আমি এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। আর এখানে ঝিরি ঝিরি পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে দেখুন হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবারে আমি কি করব, মাটির হাঁড়িতে সেদ্ধ ভাত, ঠিক আছে, করে ধুয়ে নিই, ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে রাখবো, ঠিক আছে? ভালো করে ধুয়ে নিই চালটা। হাঁড়িটাকে আমি একটু ভালো করে ধুয়ে নিই, তারপরে কি করব, জল ভরবো। মাটির হাঁড়িতে সেদ্ধ ভাত কি ভালো লাগবে জানেন না। ঠিক আছে, আমি জলটা ভরে দুটো বেগুন নিয়ে চলে এসেছি, আর এই যে সর্ষের তেল। এবার কি বেগুনগুলোর গায়ে আমি ভালো করে এই যে সর্ষের তেল মাখিয়ে নেব, ঠিক আছে? দিয়ে এই যে জাল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো। আর একটা বেগুনের গায়ে সর্ষের তেল মাখিয়ে নেব। এখানে আমার আলু সেদ্ধ হচ্ছে, দেখেছেন? আর এখানে ভাগজু গরম জল হচ্ছে, এখানে চাল ভিজিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে বেগুন পোড়াটা করে নেবো, তার জন্য তেল মাখিয়ে নিচ্ছি। বাঙালির হচ্ছে সেদ্ধ ভাত, বাঙালিরা খুব সেদ্ধ ভাত, তারপরে ভাতে ভাত, তারপরে খিচুড়ি, তার মধ্যে আবার যদি এটা হয় মাটির হাঁড়িতে, দেখেছেন? মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে আলু সেদ্ধ হচ্ছে, আর এখানে বেগুন পোড়া হচ্ছে। আলু সেদ্ধ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে মাখাবো। আর এখানে হচ্ছে বেগুন পোড়াও সেম, ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু দিয়ে মাখিয়ে সেদ্ধ ভাত খাবো। কোন হাঁড়িতে? মাটির হাঁড়িতে। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আমার গলার একটু প্রবলেম হয়েছে, তার জন্যে কথাটা একটু প্রবলেম হচ্ছে। বেগুন একটা পোড়া হয়ে গেল, আর এখানে দেখুন জলটা কিরম গরম হয়ে গেছে, দেখেছেন? ধোঁয়া বেরোচ্ছে। এবারে আমি কি করব, চাল দিয়ে দেবো, ঠিক আছে? এর মধ্যে জল গরম হতে না হতে আমার এখানে কি হলো, এই একটা বেগুন পোড়া একদম সুন্দরভাবে হয়ে গেল। আর একটা এখানে বেগুন আছে, আর এখানে আমার দেখুন আলু সেদ্ধ মোটামুটি হয়ে গেল। ঠিক আছে, বেগুনটা কিরম পোড়া হলো, বাবা কি গরম, গরম গরম গরম। বেগুনটাকে খুব ভালো করে পোড়াতে হবে, বুঝেছেন? এই একটা বেগুন আমার পোড়া হয়ে গেল। এবারে এই আরেকটা বেগুন এই যে দিয়ে দেবো, ঠিক আছে? এই ফাঁকে কি দিয়ে দেবো, আমি চালটা দিয়ে দেবো। জলটা আমার গরম হয়ে গেছে, এই যে খুলে নেবো, নিয়ে চালটা দিয়ে দেবো। ভিজিয়ে রেখেছিলাম আমি অনেকক্ষণ, ঠিক আছে? এই তো, ঠিক আছে, আমি চালটা দিই, ভালো করে নেড়ে দিই একটু, ঠিক আছে? নেড়ে দিয়ে এর মধ্যে কি করব, নুন দিয়ে দেবো।
নুন ছাড়া তো কোনো কিছু হবে না। এই নুন দিয়ে দিলাম, হয়ে গেল। তারপরে দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা, 1 2 3 4, ঠিক আছে। দিয়ে আমি একটু কি করবো, ভালো করে নেড়ে দেবো। ঠিক আছে, আমি এই আধা ঘন্টা পরে আমি আবার কি করবো, ঘুরে আসছি। এটা এই ঢেকে দিলাম, দেখুন এই আমার হয়ে গেল। এখানে আমার একটা বেগুন পোড়া হয়ে গেল। এবার একটা বেগুন পোড়া করে দিচ্ছি, ব্যাস হয়ে গেল মাটির হাঁড়িতে সেদ্ধ ভাত, বেগুন পোড়া, আলু ভাতে। তো পোড়া হয়ে গেছে, দেখেছেন। আর এখানে দেখুন টমেটো পোড়া করছি, টমেটো পোড়া হয়ে গেছে, হচ্ছে। আর এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, দেখেছেন। এখানে ধনে পাতা, আর এখানে আমার ভাতটা হচ্ছে। দেখি আমার ভাত, দেখুন কি অবস্থা হয়ে গেছে, দেখুন ফুলে কি অবস্থা, দেখুন দেখেছেন ভাত ফুলে কি হয়েছে, দেখুন দেখলেন বুটবুট বুটবুট করে ফুটছে, দেখলেন ভাতটা, এই দেখুন, ঠিক আছে। সেদ্ধ ভাত, ফেনা ভাত, বুঝেছেন। একেবারে সব এবারে নামিয়ে নেব। ভাতগুলো গলে গলে গেছে, দারুণ হয়েছে, ঠিক আছে। একটু চাপা দিয়ে দেবো, ঠিক আছে। ভাত ফুলে, আর এখানে আমি বেগুনটাকে করে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, টমেটো ছাড়িয়ে নিয়েছি, আর এখানে আলু। এবারে চলে যাব মাখাবো আর খেয়ে নেবো, ঠিক আছে। আমি ওখানে নিয়ে যাই, এবারে ওখানে চলে যাই, গিয়ে সব এই রাখতে হবে একে একে, ঠিক আছে। সব নিয়ে আসি এখানে, দুটো থালায় একটা বেগুন, টমেটো, ধনে পাতা, তারপর পেঁয়াজ, আর এই যে কাঁচা লঙ্কা, আর এই যে শুকনো লঙ্কা, আর এখানে শুকনো লঙ্কা, ঠিক আছে। অনেকটা আলু তো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ঠিক আছে। আর এই যে তেল, দেখেছেন, তেল দিতে হবে। আর বেগুনের মধ্যেও দিয়ে দিতে হবে, হয়ে গেল। এবারে নুন লাগবে, গুলো ভালো করে মাখিয়ে নেবো। এই যে বেগুনটা ছাড়িয়ে নিয়েছে, আর বেগুন থেকে এই যে বার করে নেবো, কি নরম সেদ্ধ হয়ে গেছে। সাইন্দি, টিভিটা আস্তে করো বাবা, টিভিটার মুখ বন্ধ করে দাও। হ্যাঁ, এবারে হচ্ছে আমি নুন দিয়ে এগুলোকে মাখিয়ে নেবো ভালো করে। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সব ভালো করে মাখিয়ে নেবো। ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে টমেটো গুলো মাখিয়ে নেবো। টমেটোটাকে ভালো করে মাখিয়ে নিলাম। পেঁয়াজ, বেগুন, এই ধনে পাতা, সব এবারে দেখো মা, কোন দিকে তাকিয়ে আছো, ভালো করে মাখাও, ভালো করে মাখাও, মাখিয়ে 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 চকিয়ে খেতে হবে, বুঝেছেন। আমি যেভাবে বেগুন পোড়া মাখালাম, এরকম করে আপনারা বেগুন পোড়া মাখিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর সেদ্ধ ভাত, ও মাটির হাঁড়ি, দেখেছেন হাঁড়িটা বসে আছে, ঠিক আছে। আমি এক একটা করে মাখাই,
সবকিছু মাখিয়ে দেখেছেন, একটু খেয়ে দেখো তোমার নুন টুন হয়েছে নাকি, খাও, নুন হয়েছে নাকি খেয়ে দেখ। আমার মা খেয়ে দেখছে নুন হয়েছে কিনা। সব ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা, এই খুব সুন্দর মাখানা হয়েছে। খুব সুন্দর মাখানো হয়েছে, এটা মাখানো থাক। এবারে হচ্ছে আলুটা, দেখেছেন আলু, দেখেছেন দেখুন আলু, আলু মলো, এই দেখুন আলু কত। এবারে এইটা ভালো করে মাখিয়ে নেব। লঙ্কা বেশি এইগুলোকে মাখালে আমার ছেলে আবার খাবে না, যার দরকার সে নিয়ে নিয়ে খেয়ে নেয়, এরকম করে ফাটিয়ে ফাটিয়ে দিতে হবে। বেশি লঙ্কা দিও না, বেশি লঙ্কা দিও না। সবাই কি ঝাল খেতে পারে? সবাই বলছে ঝাল খেতে পারে না, এই যে যারা ঝাল খাবে পেঁয়াজের সাথে এটাকে ভালো বড় করে বড় করে রাখো, যারা ঝাল খাবে তারা আবার মাখিয়ে দেবে। দেখো আমার মা বলছে বড় বড় করে লঙ্কাগুলো রেখে দেয়, এই পেঁয়াজের সাথে ভালো করে মেখে নিতে হবে। নিয়ে এই আলু, দেখেছেন আলু আলু আলু। ঠিক আছে, আমি এগুলো আলুগুলো মাখাতে থাকি। দেখেছেন আলুটা কিরকম মাখানো হলো বলুন। হয়ে গেল মা, এবার আলুটা দেখো নুন হয়েছে নাকি দেখো। সব ঠিক, সব ঠিক, সব দিকে ঠিক হয়ে গেছে। সব দিকে একদম বলছে ঠিক হয়ে গেছে আলু। ঠিক আছে, এবারে আলু ভাগ হবে, একটা, দুটো, তিনটে, এই চারটে। দেখেছেন, মাকে দিয়ে দিই, এ নাও। আপনাদের দাদা, আমার ছেলে হেভি হেভি আলু খায়, বুঝেছেন। হয়ে গেল, এটা থাক। তারপরে এই যে এটা তো মাখা হয়ে গেল, এটাও চারটে ভাগ হবে, দেখেছেন হয়ে গেল আলু মূলোই মাখা। নাও, ঠিক আছে। এই যে দাদা, এই যে হয়ে গেল, এই ঠিক হলো। এবার আমি আলুটা নিয়ে নিই, এটা থাক দাদা। এইবারে দেখুন ভাতটা, দেখেছেন কেমন হয়েছে, দেখুন দেখুন। এই গরম 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 গরম, দেখুন দেখেছেন মাটির হাঁড়িতে। আর এই দেখুন কাঁচা লঙ্কা, দেখুন দেখুন, খাও, দেখুন কেমন হয়েছে মাটির হাঁড়িতে, মানে উফ, একটা আলাদাই মানের খাওয়া, উফ, গন্ধ দারুণ বেরোচ্ছে বাইরে। দাঁড়াও, খুব গরম, দেখলেন মাটির হাঁড়িতে সেদ্ধ ভাত, উফ, কোনো কথা হবে না। আবার ঢেকে দিতে হবে, কারণ আমার ছেলে আপনাদের দাদা খাবে। আর কোথায় দিল্লি, ঠিক আছে হয়ে গেল। এবার একটু ঠান্ডা হোক, তারপরে খাবো। কি সুন্দর ভাতটা হয়েছে, একটু আলু দিয়ে দেখি, একটু আলু ভাতে মাখা খাই। ও, দেখলেই খাওয়া হয়ে যাচ্ছে। বেগুন দিয়ে খাচ্ছি, বেগুনটা পুড়িয়েছি তো, হেবি সুন্দর লাগছে খেতে। কথাই শোনা যাচ্ছে না তোমার। খুব সুন্দর লাগছে বেগুন পোড়া। খুব সুন্দর লাগছে আমার মায়ের বেগুন পোড়া, খাও। এবারে আলু ভাতে, এই যে আলু
হেবি ভালো লাগছে খেতে। আলু ভাতেও সুন্দর হয়েছে মাখানো, খুব সুন্দর, খুব ভালো খাচ্ছে। আলু ভাতে দিয়ে যে মাখিয়ে কি ভালো হয়েছে ভাতটা, দারুণ। ভাতটাও খুব দারুণ। ভালো। বেগুন পোড়া দিয়ে খায়, মানে মাছ মাংস সব হার মেনে যাবে, এত ভালো হয়েছে না যে কি বলবো। আর এই মাটির হাঁড়িতে ও কোনো কথা হবে না। দেখি খাই একটু ধনে পাতা, টমেটো, সব কিছু দিয়ে মাখিয়েছে তো বেগুনটা, খুবই ভালো লাগছে খেতে। খেয়ে ভুলে যাচ্ছে, এত সুন্দর হয়েছে। খুব ভালো খাচ্ছি। দারুণ। সর্দি হয়েছে তো, গলাটা ভার হয়ে যাচ্ছে। নতুন চালের মাখা খেতে খুব সুন্দর। এটা হচ্ছে কি চাল, মানে ওই ছোট 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 মোটা মোটা যেটা গ্রামের চালগুলো বলে না, সেটাই দেখালাম তো চালটা আপনাদের। দারুণ লাগছে, দারুণ দারুণ। ভালো হয়েছে না মা? খুব সুন্দর। হুম। নরম হয়েছে তো, মাখা মাখা হয়েছে, খেতে ভালো। এখানে আছে, আমার ছেলে খাবে, আপনার দাদা খাবে। উফ, কোনো কথা হবে না, খালি খেয়ে যেতে হবে, কথা হবে না, খালি খেতে হবে। উফ, খাবার সময় খালি মুখ বন্ধ করে খেয়ে যাও। অন্য সময় কথা বলা যাবে, কিন্তু এই যে সেদ্ধ ভাত না, এগুলো খুব ভালো লাগে খেতে। উফ, উম। একবার আলু দিয়ে আমি আলু ভাতে মাখিয়েছি তো, সব হাতে টাতে আমার লেগে গেছে, এত ভালো লাগছে না। আপনারা এরকম করে খাবেন, খুব ভালো লাগবে। মাটির হাঁড়ি, এমনি হাঁড়ি রান্না করলে কিন্তু এই স্বাদটা আপনারা পাবেন না। মাটির হাঁড়িতে এই যে মোটা মোটা চাল, দেশের যে চালগুলো আছে না, ওই চাল আপনারা রান্না করে খাবেন। আর বেগুন পোড়া আলু ভাতে এই আমি করেছি, এরকম করে মাখিয়ে এইরকম করে খাবেন। উফ, উফ, কোনো কথা হবে না। ভুলে যাবেন খেলে। ও বলছে, আমার মা বলছে ভুলে যাবেন। আরো সুন্দর খাবার, ভালো খাবার খেলে দিয়ে এই খাবার খাবে। মাছ মাংস, তাই না বলো মা? আমি তো খেয়েই যাচ্ছি, আরো কত খাবো তার ঠিক নেই। মাংস আলাদা স্বাদ, আর এই ভাত, আলু ভাতে বেগুন পোড়া, এর আর আলাদা স্বাদ। খেতে খুব সুন্দর, খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। উম, আপনারা সবাই খান। সবাই সেদ্ধ ভাত খান, কিন্তু মাটির হাঁড়িতে অনেকে খায় না। এগুলো গ্রাম বাংলার লোকেরা খায়। এসব দেশ পাড়া গায়ে বেশি হ্যাঁ, মাটির হাঁড়ি। তো আমার মা তো আছে, অনেকদিন ধরে বলছে মাটির হাঁড়িতে সেদ্ধ ভাত, মাটির হাঁড়িতে চিকেন। সকালে খেয়েছে, যে কতদিন করেছিলাম, সকালবেলা খেয়েছে। তো এই মাটির হাঁড়িতে, মাটির কড়াই, এইসব রান্না বান্না, এটা আলাদা টেস্ট এমনি করার থেকে, এমনি হাঁড়ির থেকে। আমি আর মা খেয়েই যাচ্ছিলাম। এসব শখ করে মাটির হাঁড়িতে, যে দেশ পাড়া গায়ে খায় বলে আমরা খেতে পারবো না, আমরাও নিজেরা কিনে এনে খাচ্ছি। খুব সুন্দর, খুব সুন্দর। ঠিক আছে, সব রান্না বান্না কিভাবে করলাম সবকিছুই তো আপনাদের সময় তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে হবে, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আমি যেমন পাচ্ছি তেমন করেই করছি, চেষ্টা করছি করার, তো করছি নতুন নতুন করে ভিডিও করার।
তো একটু আমার ভিডিওটা পুরো দেখবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন ভিডিওটা দেখবেন, দেখে যদি ভালো লাগে তো আমার ভিডিওটাকে যাওয়ার সময় একটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকের আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে। তা আজকের মতন টাটা।